সো ভাই 2026 আসার পর থেকে কোচদের বাদ সব জায়গায় শেষ হয়ে যাচ্ছে। প্রথমে এনজো মারেস্কা চেলসি থেকে, তারপর রুবেন অ্যামোরিম হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে, এখন হচ্ছে ভাই জাবি অ্যালোনসো অর্থাৎ আমাদের কোচ। এখানে ঘটনা কি করছে এটা আমি বলবো, তার আগে বলি যে এনজো মারেস্কা তো প্রেসিডেন্ট বা ওনার সাইডের প্রবলেমের কারণে হচ্ছে এনজো মারেস্কা চেলসি ছাড়ছে। রুবেন অ্যামোরিম সেক হয়েছে ওই ওনার সাইডের প্রবলেম, প্রেসিডেন্ট বা ম্যানেজমেন্টের সাথে প্রবলেম ক্লাবের এর জন্য। কিন্তু জাবি অ্যালোনসোর বিষয়টা পুরাই ডিফারেন্ট। সো জাবি অ্যালোনসোর বিষয়টা হচ্ছে পুরাই হচ্ছে ডিফারেন্ট। জাবি অ্যালোনসো যে এখানে একজন পুরুষ মানুষের যদি ইগোতে আঘাত লাগে ভাই, একজন পুরুষ মানুষের যদি ইগোয় গিয়ে লাগে তাহলে বিষয়টা পুরাই ডিফারেন্ট হয়ে যায় সব কিছু। এখন তার চাকরি হোক, টাকা হোক, অ্যাম্বিশনস হোক, ড্রিমস হোক, যে কোনো বিষয় হোক, কোনো কিছু ম্যাটার করে না, কোনো কিছু ম্যাটার করে না। সো ইগোতে কিভাবে লাগছে, জাবি অ্যালোনসোর ইগোর কারণেই কিন্তু জাবি অ্যালোনসো টিম সেরে গেছে। তো বিষয়টা আমি যদি এক্সপ্লেন করি এভাবে, প্রথমে হচ্ছে প্লেয়ারদের সাথে রিলেশনশিপ অর্থাৎ সম্পর্ক ভেঙে গিয়েছিল। প্লেয়ারদেরকে ম্যানেজ করা অর্থাৎ প্লেয়াররা হচ্ছে কোচ থেকে অ্যাডভান্স, মানে কোচকে রেসপেক্ট করতেছিল না, এটা হচ্ছে মেইন পয়েন্ট। এবং কিভাবে কোচকে রেসপেক্ট করছিল না, যখন স্প্যানিশ সুপার কাপের ফাইনাল হয়েছিল, বার্সেলোনা জিতছিল এবং বার্সেলোনা যখন ট্রফি সেলিব্রেট করছিল, তখন জাবি অ্যালোনসো প্লেয়ারদেরকে অর্থাৎ এমবাপ্পে, রদ্রিগো যারা আছে তাদেরকে ডেকে বলছিল যে আসো আমরা বার্সেলোনাকে গার্ড অফ অনার দিই, অর্থাৎ তাদের একটা সম্বর্ধনা দেওয়া উচিত। তখন ডাক দিছিল কোচ, কিন্তু জাবি অ্যালোনসো যখন ডাক দিছে তখন এমবাপ্পে, রদ্রিগো ডিরেক্ট না করে দিছে কোচকে। অল মিডিয়ার সামনে, সবাই প্লেয়ারদের সামনে, স্টেডিয়ামে হচ্ছে 62-63 হাজার মানে হাজার হাজার মানুষ সবার সামনে এভাবে না করে দিছে, ডিসরেসপেক্ট করছে এবং কি কোচকে তারা ডেকে নিয়ে উল্টা নিয়ে আসছে, তারা গার্ড অফ অনার অর্থাৎ তারা সংবর্ধনা মানে দেয়নি। সো এই বিষয়টা হচ্ছে জাবি অ্যালোনসোর সব থেকে বেশি জাবি অ্যালোনসোকে আঘাত করছে, জাবি অ্যালোনসো বিশেষ করে ইগোতে। এবং আরও যদি বলি তাহলে এল ক্লাসিকো যে এর আগের স্প্যানিশ সুপার কাপের এর আগের একটা এল ক্লাসিকো, ওই এল ক্লাসিকোতে ভিনিসিয়াসকে সাবড অফ করানোর সময় ভিনিসিয়াসের সাথেও কিন্তু জাবি অ্যালোনসোর রিলেশনশিপ ভেঙে গিয়েছিল। ভিনিসিয়াস চিল্লাচিল্লি করতেছিল এবং ওখানেও কিন্তু জাবি অ্যালোনসোকে ভিনিসিয়াস ডিসরেসপেক্ট করছে, মানে রেসপেক্ট, সম্মান দেয়নি। সো প্লেয়াররা যখন কোচকে সম্মান দিচ্ছে না, তখন এই কোচ প্লেয়ারদের কীভাবে ম্যানেজ করবে, এটা হচ্ছে মেইন বিষয়। এবং আপনি যত বড় প্লেয়ার হন না কেন, আপনাকে কোচকে আপনার সম্মান দিতে হবে, রেসপেক্ট করতে হবে, নয়তো আপনি ঠিকঠাকভাবে খেলতে পারবেন না, বা কোচও আপনাকে যতই ট্রেনিং করাক, যতই ট্যাকটিক্স দেখ, কোনো বিষয় হবে না। সো এটা হচ্ছে জাবি অ্যালোনসো যাওয়ার মেইন কারণ, প্লেয়ারদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া। এবং সব কিছু জাবি অ্যালোনসো রিজাইন করছে, রিজাইন লেটার দিয়ে বাবা পেরেজকে দিছে, বাবা তুমি আমাকে বের করে দাও, আমি আর থাকবো না। বাবা পেরেজকে দিয়ে বাবা পেরেজ সাইন করছেন এবং জাবি অ্যালোনসো গো আউট। এবং বর্তমানে আমাদের রিয়াল মাদ্রিদের বি টিমের কোচ আরেবালোয়া, তিনি আমাদের কোচ, বি টিমের কোচ আসছেন। তো দেখা যাক, তিনি আমার মনে হয় যে জাবি অ্যালোনসো থেকে ওনার এক্সপিরিয়েন্স কম। সো দেখা যাক এক্সপিরিয়েন্স কম হলে কি হবে, এখানে দেখা যাক এক্সপিরিয়েন্স বাড়ানোর সময় আসছে। এবং আপনাদের কি মনে হয় জাবি অ্যালোনসোর বিষয়টা অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন ভাই প্লিজ।